চারধাম যাত্রার প্রবেশদ্বার ছাড়াও হরিদ্বার বিখ্যাত তার হরকি-পৌড়ি ঘাটের জন্য। পুজো দেওয়া থেকে শুরু করে পুণ্য স্নান, গঙ্গা আরতি থেকে শুরু করে পিণ্ডদান, কি না চলে এই হরকি-পৌড়ি ঘাটকে কেন্দ্র করে। সকাল হতে না হতেই একের পর এক ধর্মশালা খুলে যায়, যেখানে অভুক্ত মানুষেরা এসে প্রসাদ রূপী খাবার গ্রহণ করতে পারে। তাছাড়াও চলে একাধারে পিণ্ডদানের মতন কাজ এবং সেই সঙ্গে হরকি-পৌড়ি ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠা মন্দিরগুলোতে পূজা পাঠের অনুষ্ঠান। সকাল 6টা থেকে শুরু হয়ে যায় এখানে মন্দির খোলা এবং পুজো দেওয়ার কাজ। সেই সঙ্গে চলছে আরো দুটো মহৎ কাজ। একদিকে যেরকম রয়েছে পুণ্য স্নান, পুণ্যার্থীরা একে একে ভিড় জমিয়েছেন এই ঘাটের চারপাশে এবং চলছে পুণ্য স্নান। আর সেই সঙ্গে চলছে পিণ্ডদানের কাজ। তীর ধনুকের ন্যায় আকার বিশিষ্ট এই ব্রিজ, যার উপর থেকে দুটো তীর বেরিয়ে আছে, যে দুটো তীরের প্রতীকে একটা রামের তীর, একটা লক্ষণের তীর। মনোমুগ্ধকর গঙ্গারতি, গঙ্গা স্নান এবং ঘাট সংলগ্ন একাধিক মন্দির দর্শন, এই নিয়ে রইল আজকের ভিডিওর গল্প। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। রয়েছি হরিদ্বারে হরকি-পৌড়ি ঘাটে। হরিদ্বারটি কতটা সুন্দর, এখানে কি কি ঘাট আছে, কোন ঘাটের কাছে থাকলে আপনারা সবটুকু চেটেপুটে উপভোগ করতে পারবেন, কোন ঘাটের কাছে রয়েছে সব মন্দিরগুলো, সবটুকু জানাবো পুরো ভিডিওটা জুড়ে। এখন রয়েছে যে হরকি-পৌড়ি ঘাটে, সেখানে যে মন্দিরগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মহর্ষি বাল্মীকি মন্দির, নবগ্রহ মন্দির, গঙ্গা মাতার মন্দির। এই মন্দিরগুলো একটু ঘুরে দেখায় যে মন্দিরগুলো কতটা সুন্দর, কোন সময় পুজো হয়। হরকি-পৌড়ি হলো হরিদ্বারের একটি বিখ্যাত এবং পবিত্র ঘাট। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান। হরকি-পৌড়ির নামের অর্থ হলো ভগবানের পা। হর মানে ভগবান, কি মানে এর, এবং পাউড়ি মানে পদক্ষেপ। এই হরকি-পৌড়ি ঘাটে গঙ্গা আরতি এবং কুম্ভ মেলা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহর্ষি বাল্মীকি মন্দির। মহর্ষি বাল্মীকি এবং তার রামায়ণের অবদানের কথা আমরা কে না জানি, তো তার স্মৃতিতেই এখানে একটা মন্দির করা হয়েছে, যেটা হচ্ছে মহর্ষি বাল্মীকি মন্দির। মহর্ষি বাল্মীকি মন্দিরের পাশে রয়েছে শ্রী ভরত বাবা এবং এইদিকে রয়েছে শ্রী ভরত বাবা মন্দিরের পাশেই রয়েছে হনুমানজি অর্থাৎ বজরংবলীর মন্দির। গঙ্গা মাতা, ভরত বাবা, বজরংবলী ছাড়াও কিন্তু এই হরকি-পৌড়ি ঘাটে রয়েছে কালী মায়ের মূর্তিও, জয় মহাকালী। তো সেই কালী মায়ের মূর্তির পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে এই সকাল বেলাতে। বদ্রীনারায়ণে রয়েছে বাবা বদ্রীনারায়ণের মন্দির। আর এই হরকি-পৌড়ি ঘাটে রয়েছে তারই এক ক্ষুদ্র সংস্করণ, যেটাকে প্রাচীন বদ্রীনারায়ণ মন্দির হিসাবে পূজা করা হয়। এখানেও কিন্তু বদ্রীনারায়ণ বাবার মূর্তি রাখা আছে। কালী মায়ের মূর্তি দর্শন হয়ে গেল, এবার আমরা এগিয়ে চলেছি কেদারনাথজি এবং বদ্রীনারায়ণের মন্দিরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই সকালবেলাতেও কিন্তু বহু পূজারী ভক্তের ঘাটে দৌড় বেঁধে দিচ্ছেন এবং তার সঙ্গে চলছে পূজা নেওয়ার কাজও। হরকি-পৌড়ি ঘাটের যে প্রাচীন কেদারনাথজির মন্দির আছে সেটা দর্শন করে আমরা এখন এগিয়ে চলেছি মূল ঘাটের দিকে, অর্থাৎ হরকি-পৌড়ির যে ঘাটেতে আরতি হয় এবং যে ঘাটেতে সবাই পুণ্য স্নান সারেন সেই ঘাটের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ঘাটের একদম প্রবেশদ্বারের দুই পাশে রয়েছে রামায়ণে অঙ্কিত বিভিন্ন চরিত্র এবং সামনে রয়েছে একটি জলাধার। সামনের এই জলেতে পা চুবিয়ে বলা ভালো, পা ভালো করে ধুয়ে নিয়ে আমরা এখন প্রবেশ করছি মূল ঘাটের দিকে। দুই পাশের অসংখ্য চিত্র, অসংখ্য রামায়ণের চরিত্র সবটুকুকে উপলব্ধি করতে করতে এগিয়ে চলেছি ঘাটের দিকে। এই হলো গঙ্গা মায়ের মন্দির। গঙ্গা মায়ের মন্দিরের পাশে রয়েছে মূল গঙ্গার ঘাট।
আর এই সকালবেলাতেই প্রচুর পুণ্যার্থী, প্রচুর দর্শনার্থী ভিড় জমিয়েছেন এই গঙ্গার ঘাটেতে। হারকিপৌড়ি ঘাটে এই যে চিত্রগুলো রাখা আছে তার মধ্যে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য। সমুদ্র মন্থন হিন্দু পুরাণের একটা বিখ্যাত ঘটনা, যেখানে দেবতা ও অসুররা অমৃত লাভের জন্য একসাথে সমুদ্র মন্থন করেন। এই পৌরাণিক কাহিনীটি হিন্দু ধর্মগ্রন্থ যেমন বিষ্ণু পুরাণ ও ভাগবত পুরাণে বর্ণিত আছে। হরিদ্বারের এই গঙ্গা এবং হারকিপৌড়ি ঘাটের পাশের এই যে গঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত একটা কৃত্রিম ক্যানেল। এখান থেকে গঙ্গা কিন্তু সোজাসুজিভাবে প্রবাহিত হয়নি। হরিদ্বারের গঙ্গাও আছে, যেটা একটু দূরে। আমরা যদি মনসা মন্দিরের রোপওয়ে চড়ি তখন দেখতে পাই যে হরিদ্বারের আসল গঙ্গা। এখানে ক্যানেলটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ভক্তদের জন্য, যাতে ভক্তরা পুণ্য স্নান সারতে পারেন, যাতে ভক্তরা গঙ্গা আরতির শোভা দর্শন করতে পারেন। তো এই যে হরিদ্বারের এই আর্টিফিশিয়াল ক্যানেল, এটা কিন্তু দশেরার পর থেকে কালী পুজো পর্যন্ত প্রায় বন্ধ থাকে। শুধুমাত্র হারকিপৌড়ি ঘাটেই থাকে তার কিছুটা জলের প্রবাহ, বাকি ঘাটগুলোতে কিন্তু জল প্রায় থাকে না বললেই চলে। হরিদ্বারে এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। আর এই দুই বাড়ি এত মানুষের কোলাহল, এত সুন্দর গঙ্গারতি, সর্বোপরি গঙ্গারই টলটলে জল, স্নান করায় সবটুকু মিলিয়ে হরিদ্বার আমার কাছে অন্যতম সুন্দর ভ্রমণের কেন্দ্র হয়ে উঠেছে। হারকিপৌড়ি ঘাটে যেরকম রয়েছে বহু মন্দির, সেই মন্দিরে চলছে পূজা দেওয়ার কাজ। মোটামুটি সকাল 6টা থেকেই শুরু হয়ে যায় এখানে মন্দির খোলা এবং পুজো দেওয়ার কাজ। সেই সঙ্গে চলছে আরো দুটো মহৎ কাজ। একদিকে যেরকম রয়েছে পূর্ণ স্নান, পুণ্যার্থীরা একে একে ভিড় জমিয়েছেন এই ঘাটের চারপাশে এবং চলছে পূর্ণ স্নান। আর সেই সঙ্গে চলছে পিণ্ডদানের কাজ। অনেকেই মনে করেন যে তাদের পিতৃপুরুষের আত্মার শান্তি লাভ করার জন্য, অক্ষয় স্বর্গলাভের জন্য এখানে সে পিণ্ডদান করলে সেটা শুভ হয়। আর সেই জন্যই তারা বসে গেছেন ঘাটের ধারে, বহু পুরোহিতকে জোগাড় করেছেন এবং তারা করছেন এই পিণ্ডদানের মতন মহৎ কাজ। হারকিপৌড়ি ঘাটে মূল গঙ্গা মন্দির ছাড়াও রয়েছে প্রাচীন গঙ্গা মন্দির। আর এই যে জায়গাটা দেখছেন, ঘাটের এই অংশটাতে কিন্তু প্রত্যেক দিন গঙ্গা আরতি হয়। এখানেই পুরোহিতরা দাঁড়ান এবং তারা গঙ্গা আরতি সারেন। এই যে ব্রিজটা এখন দাঁড়িয়ে আছি, এই ব্রিজটা হচ্ছে ধনুষ ব্রিজ। ব্রিজটাকে বাইরের দিক থেকে দেখলে মনে হয় যেন একটা ধনুক, তীর ধনুক, এবং তার মধ্যে থেকে দুটো তীর উপর দিকে উঠিয়ে রয়েছে। এই তীর দুটোকে মানা হয় যে একটি রামের তীর এবং আরেকটি লক্ষণের তীর, অর্থাৎ রামায়ণের রাম লক্ষণের তীর দিয়ে এবং সেই তীর ধনুকের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে এই ধনুষ ব্রিজটিকে। এতক্ষণ ধনুষ ব্রিজের উপর দিয়ে হেঁটে দেখালাম যে ব্রিজটা কেমন। এখন দাঁড়িয়েছি ধনুষ ব্রিজের একদম সামনে। এবারে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে তীর ধনুকের ন্যায় আকার বিশিষ্ট এই ব্রিজ, যার উপর থেকে দুটো তীর বেরিয়ে আছে, যে দুটো তীরের প্রতীকী, একটা রামের তীর, একটা লক্ষণের তীর। তো পুরো রামায়ণ যেন রচনা করা হয়েছে এই হরিদ্বারকে কেন্দ্র করেই। কিছুক্ষণ আগে বলছিলাম যে হরিদ্বারের এই যে আর্টিফিশিয়াল ক্যানেল, এখানে কিন্তু দশমীর পর থেকে কালী পুজো পর্যন্ত জল থাকে না।
তো কেন থাকে না, এটাই হচ্ছে সেই কারণ। এখানে দেখতেই পাচ্ছেন যে জল পুরোপুরি সেচে বার করে দেওয়া হয়েছে, এখন শুধু পড়ে আছে এখানে পলি। এই 10-12 দিন ধরেই চলে এখানকার পলি তোলার কাজ। এখন আমরা এসে গিয়েছি যে জায়গাটায়, সেখানে কিন্তু চলছে স্নান কার্য। আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর চেন দিয়ে মানুষ স্নান করছে। চেন ফেলার একটাই উদ্দেশ্য, যাতে কেউ না স্রোতে ভেসে যান। এবং এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু সন্ধ্যাবেলা বসে সবাই গঙ্গা আরতি দর্শন করবে এবং উল্টো দিকে রয়েছে ঘাটটা, সেখানে হবে গঙ্গা আরতি। সন্ধে প্রায় হব, এর মধ্যে বহু মানুষ, বহু দর্শনার্থী ভিড় জমিয়ে ফেলেছেন হরকি-পৌড়ি ঘাটের দুই পাশেই এবং শুরু হয়ে গিয়েছে গঙ্গা আরতি। সকালে যে জায়গাটায় দেখিয়েছিলাম যে ওই জায়গাগুলোতে স্নান কার্য চলছে, সেখানেই কিন্তু এখন গঙ্গা আরতি চলছে। দুটো পাড়েই চলছে গঙ্গা আরতি এবং তাকে দেখতে অপূর্ব লাগছে। প্রতিদিন প্রায় 6টা থেকে 6:30টার মধ্যে শুরু হয় এই গঙ্গা আরতি এবং গঙ্গা আরতির আগে হয় গঙ্গা মায়ের পূজা। আপনারা যারা এই গঙ্গা আরতি এবং গঙ্গা মায়ের পূজা দর্শন করতে চাইবেন, তারা কিন্তু 4:30 থেকে 5টার মধ্যেই এই হরকি-পৌড়ি ঘাটে চলে আসবেন, না হলে বসার কিংবা দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না। এই পর্বটা বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে এখানে আর হোটেলের সন্ধান দিলাম না। আগামী পর্বে থাকবে হরকি-পৌড়ি এবং বিষ্ণুঘাটের উপর এবং তার কাছাকাছি বিভিন্ন ধর্মশালা আর হোটেলের সন্ধান। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে হরিদ্বারের হোটেল নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।